ফেসবুকে যে ঢোকার সাথে সাথে অটো ভিডিও কিন্তু প্লে হয়ে যায়, প্লে হয়ে গেছে। তো এই ভিডিও অটো প্লে হয়ে করবেন কিভাবে, আপনারা যেন সহজে সেভাবে করতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে ফেসবুকে যে মূল প্রথম পেজটা, এটা আপনাদের। তো এখান থেকে আপনি চলে যান, এখানে আপনার যে কর্নারে যে 3টা দাগ দেখতেছেন, এখানে এটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এরকম পেজটা চলে আসবে। আসার পরে এখানে সিটিং যে আইকনটা আছে, এই সিটিং আইকনে একটা ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পরে এই পেজটা কিন্তু চলে আসবে। খুব সহজে দেখেন কীভাবে চলে আসতেছে। এখানে দেখেন এই যে মিডিয়া, আপনি এই মিডিয়াতে একটা ক্লিক করেন। আচ্ছা, মিডিয়াতে ক্লিক করার পরে লেখা আছে কি অটো প্লে, এখানে হচ্ছে আপনার নেভার অটো প্লে ভিডিও। এই যে এখানে আপনি ক্লিক করে দেন। আপনার এখানে বিভিন্ন থাকতে পারে, এখানে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, যে শুধুমাত্র মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই দিয়ে যদি চলে তাহলে এটা ঠিক থাকলে এটা চলবে। তো এখান থেকে আপনি অনলি ওয়াইফাই এটা যদি থাকে তাহলে শুধু ওয়াইফাই কানেক্ট হলে আপনার চলবে। যদি এখান থেকে আপনি দেখেন নেভার অটো প্লে ভিডিও, এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু আর প্লে হবে না। আচ্ছা, এখন হচ্ছে আপনি ব্যাকে চলে যান, এখানে কাজ শেষ। আচ্ছা, এখন হচ্ছে আপনার আমি আমার পেজে এবারে ঢুকে দেখি। এখন দেখেন ভিডিও কিন্তু আর প্লে হবে না। আচ্ছা, দেখেন এই ভিডিও কিন্তু আর প্লে হচ্ছে না, দেখছেন? এই যে, যাই হোক, ধন্যবাদ সবাইকে।